5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 2x প্লাস 1 ইকুয়াল টু আমরা 0 লিখব। তো 2x প্লাস 1 ইকুয়াল টু 0 লিখলাম, লেখার পর 2x ইকুয়াল টু হচ্ছে -1, তো x ইকুয়াল টু হবে -1/2। -1/2 হইলে আমাদের কাজ হচ্ছে এই যে এইখানে আমরা -1/2 বসাই দিব। এই যে 5x স্কোয়ার আছে, -3x আছে, -1 আছে, আমরা আগে ধরে নিব এই যে fx, এটা ধরে নিব। তাহলে f অফ -1/2 দিয়ে সেটা সমান চিহ্ন দিয়া এখানে এই x স্কোয়ারের জায়গায় এই যে x স্কোয়ারের জায়গায় -1/2 বসাবো, এই যে -1/2টা। তো -1/2 বসায় স্কোয়ার দিব, -3 দিয়ে আবার -1/2 দিব, -1 দিব। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমরা ক্যালকুলেটর টিপ দিলে 7/4 চলে আসবে। তোমরা আরেকটু ভালো করে লক্ষ্য করো, এখানে মেইনলি ইয়াটা হবে fx ইকুয়াল টু আমরা লিখতে হবে এখানে fx। এখানে আসলে আমরা এভাবে না লিখে আমরা লিখবো এটা fx ইকুয়াল টু সমান চিহ্ন দিয়ে এটা লেখা, এবার হচ্ছে f অফ -1/2 লেখা, যেখানে x দেখবো সেখানে -1/2 দিয়ে স্কোয়ার দিব, এখানে -3 দিব, এবারে এখানে -1/2 দিব, দেওয়ার পর -1 দিব। এখান থেকে এখান পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে 7/4 চলে আসবে। এই যে 7/4 চলে আসবে। একইভাবে আমরা আবার এখানে দেখো তোমরা, এখানে আবার এই যে x - 4 ইকুয়াল টু 0 বসাবো, x - 4 ইকুয়াল টু 0 বসাবো। বসাইলে x ইকুয়াল টু লিখবো 4, তো x ইকুয়াল টু 4, এই 4টা আমরা এখানে বসাবো। x ইকুয়াল টু 4, তাহলে 4 স্কোয়ার বসাবো, এবার -5 × 4 বসাবো, +6 দিব। এখান থেকে পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে দেখো 2 চলে আসছে, সেটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। একইভাবে আমরা এই যে এখানে 2x - 1 আছে, এই যে 2x - 1, 2x - 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু হাফ। তো এইখানে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে 36x স্কোয়ার -8x - 5, এখানে আমরা বসাবো 36 লিখে, এই যে 36x স্কোয়ার আছে আমরা এক্সের জায়গায় বসাবো হাফ স্কোয়ারিং, -8 আছে, 8 লিখবো, হাফ লিখবো, -5 লিখবো। এখান থেকে পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে দেখবো তোমাদের 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে 0 চলে আসা মানেই ভাগশেষ হলো 0, খেয়াল থাকতে হবে তোমাদের। এখানে আবার লক্ষ্য করো x - 4 ইকুয়াল টু 0 আছে, x ইকুয়াল টু 4, তো x ইকুয়াল টু 4 বসালে এখানে আমরা 4 স্কোয়ার বসাবো, এই যে x স্কোয়ার এখানে 4 স্কোয়ার বসাবো, -5 দিব, এই যে -5, এবারে ইন্টু 4 দিব, যেহেতু আমরা x এর মান 4 পেয়েছি, +6 দিব। এখান থেকে এখান পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে দেখো 2 চলে আসছে। একইভাবে আবার এই যে x - 1 ইকুয়াল টু 0 আছে, x ইকুয়াল টু 1 বসাবো, তো x ইকুয়াল টু 1 বসাইলে আমরা এই 36 ইন্টু এই যে 1 স্কোয়ার আছে, 36 ইন্টু 1 স্কোয়ার আছে, মাইনাস দিব, মাইনাস দিয়ে 8 ইন্টু আমরা 1 দিব, এবারে এসে প্লাস দিব, প্লাস দিয়েছি, এবারে এই যে 5 আছে 5 দিব। আরেকটু ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে এই যে x - 1 আছে, x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 বসাবো, এই যে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 বসানোর পর আমরা এই যে 36 1 স্কোয়ার দিব, -8 ইন্টু 1 দিব, +5 দিব। এখান থেকে এখান পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে 33 চলে আসবে। এইখানে আবার তোমরা লক্ষ্য করো, এখানে আছে x - 6, তো আমরা x - 6 ইকুয়াল টু 0 বসাবো, x ইকুয়াল টু 6 বসাবো, x ইকুয়াল টু 6 বসাইলে আমরা 6 স্কোয়ার দিব, -9 ইন্টু 6 +18 দিব, এই যে 6 স্কোয়ার -9 ইন্টু 6 -18 +18, এই যে এখানে আছে, আমরা এটা বসাই দিব, আর এখানে বসাইব, তাহলে ক্যালকুলেটর টিপ দিলে আমাদের 0 চলে আসবে, সেইটাই অ্যান্সার। আচ্ছা, এইখানে আবার একটু লক্ষ্য করতে হবে তোমাদের, এখানে আমরা এই যে একটু ব্যতিক্রম এটা, তাহলে এখানে হচ্ছে তুমি বুঝতে হবে যে x এর মান -1, x এর মান -1, তো আমরা এখানে -1 বসাবো, এটার মধ্যে -1 বসাইলে 0 চলে আসবে। তাহলে x ইকুয়াল টু যদি -1, এই যে এটার ভিতরে, এই যে এটার ভিতরটা হচ্ছে x আর এটার ভিতরটা হচ্ছে -1, তাহলে ম্যাজিক হচ্ছে এই x লিখব,
সমান চিহ্ন দিয়ে এই যে -1টা লিখব, লেখার পর এরপর এক্স -1টা এদিকে আসলে +1 হয়ে যাবে, ইকুয়াল টু 0 লিখব। এখানে আমরা x ইকুয়াল টু 1 বসাবো। এই যে x -1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখানে 5 × 1³ বসাই, +6 × 1² বসাই, +a × 1 বসাই, এখান থেকে এখান পর্যন্ত ক্যালকুলেটর টিপা যাবে, কিন্তু +a এটা ক্যালকুলেটর টিপা যাবে না। তো এখান থেকে n পর্যন্ত ক্যালকুলেটর টিপলে আমাদের চলে আসবে 11। এখান থেকে n পর্যন্ত ক্যালকুলেটর টিপলে আমাদের চলে আসবে 11। তো 11 চলে আসলে এটা 5 × 1³ দিলে 5 আসবে, 6 × 1² দিলে 6 আসবে, +a, এই 5 আর 6 হচ্ছে 11। 11টা আমরা যদি এর এই পাশে নিয়ে আসি তাহলে -11 হয়ে যাবে। বুঝছো তোমরা আশা করি। আবার শর্টকাটেও করতে পারবা। এখান থেকে n পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে হবে 11, তাহলে হবে 11, এই যে এটা 1 × 1 প্লাস a হবে ইকুয়াল টু 0। সুতরাং a ইকুয়াল টু হয়ে যাবে ডাইরেক্ট -11। তো এইভাবে করতে পারো। অর্থাৎ এখান থেকে n পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে হবে 11 প্লাস a ইকুয়াল টু 0, তো a ইকুয়াল টু হবে -11। এখানে x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 বসাবো। তো x ইকুয়াল টু 1 যদি আমরা বসাই, এখানে এই যে a আছে 1³ - 2 1² প্লাস 2 × 1 - d, এরপর ইকুয়াল টু 0 বসাইলাম। 0 বসানোর পর তাহলে আমাদের কাজ হচ্ছে এইটা 1³ a থাকবো, আর তোমরা এখান থেকে শুরু করে n পর্যন্ত ক্যালকুলেটর টিপ দিলে চলে আসবে। তাহলে n থেকে এই জায়গা টিপ দিলে -2 × 1² এটা -2 হবে, আর 2 × 1 হবে 2, আর -d এর d হবে ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে এই -2 আর +2 ক্যান্সেল, তাহলে a - d ইকুয়াল টু 0, তো a ইকুয়াল টু d হয়ে যাবে। এখানে x - 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হইছে 1। তো x ইকুয়াল টু 1 হইলে এখানে আমরা এই যে এটার মধ্যে আমরা 2 আছে, এই x এর মান 1³ বসাবো, প্লাস 6 × 1² বসাবো, -6 × 1 বসাবো, প্লাস a বসাবো ইকুয়াল টু 0। তো এটা টিপ দিলে 2 হবে, এটা টিপ দিলে 6 হবে, এটা টিপ দিলে, অর্থাৎ সহজ বাংলা হচ্ছে আমরা যদি এটা শর্টকাটে করতে চাই, এখান থেকে শুরু করে n পর্যন্ত টিপ দিব ক্যালকুলেটর দিয়ে। টিপ দিলে আমার চলে আসবে 2, তো 2 হবে আর প্লাস a হবে ইকুয়াল টু 0 হবে, বা a ইকুয়াল টু হবে -2, সেটাই আনসার। এখানে একটু লক্ষ্য করো, এইটা ইকুয়াল টু এই যে x + 2 ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু -2। আমরা এখানে যদি এই যে x এর মান -2 বসাই, x এর মান -2 বসাইলাম, আবার x এর মান -2 বসাইলাম, আবার a × -2 বসাইলাম, প্লাস 18 বসাইলাম ইকুয়াল টু 0। তাহলে আমরা এই জায়গাটা n পর্যন্ত আমরা ক্যালকুলেটরে টিপ দিলাম, আবার প্লাস 18 দিলাম, দিলে আমাদের চলে আসবে 6। এখান থেকে n পর্যন্ত টিপবো, এবারে প্লাস 18 দিলে আমরা চলে আসবে 6 ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত টিপ দিলে, এবারে প্লাস 18 দিলে, প্রতীক তো আর ক্যালকুলেটর ভিতরে ঢুকানো যাবে না, প্লাস 18 দিলে আমাদের চলে আসবে 6 চলে আসবে, আর এই 2 দিয়ে এর দিলে -2a ইকুয়াল টু 0। তাহলে এরপর বা লেখে আমরা 6 ইকুয়াল টু 2a লিখবো,
বা 6/2 = a লিখব বা 3 = a। এখানে এই যে x + 1 = 0, x = -1, তো এখান থেকে যদি আমরা x = -1 বসাই, এই সমীকরণটা বসাই, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যদি আমি ক্যালকুলেটর টিপ দেই, আমাদের চলে আসবে -1। এরপরে আছে প্লাস a আছে = 0, তাহলে বা a = হয়ে যাবে 1।